যদি বিন্দু পরিমাণ ইমান আপনার ভিতরে থাকে, যদি মাথার চুল পরিমাণ ইমান আপনার ভিতরে থাকে, যদি সুতা পরিমাণ ইমান আপনার ভিতরে থাকে, আর আপনি যদি এই ভালোবাসা দিবস নামক বেহায়া দিবস পালন করেন, উদযাপন করেন, তাহলে সেই ইমানটুকু আপনার থাকবে না, বলেছেন একজন মুফাসসিরে কুরআন। পাশাপাশি ওমানের ভাইয়েরা আছেন, প্রবাসী ভাইয়েরা আছেন, যদি আপনারা এই রমজান আসতেছে, রমজানের রোজা রাখতে কি কোনো তালবাহানা করেন, ফরমানি দিচ্ছে না, কাজ কষ্ট, এই তালবাহানা আপনাদের চলবে না। কেন জানেন? এই তালবাহানা না চলার অন্যতম কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি না করলে আপনি পৃথিবীতে আসতে পারতেন না। যে মহান রাব্বুল আলামিন আপনাকে খাবারের তৌফিক না দিলে আপনি ভাত না খেয়ে মরে যেতেন। যে মহান রাব্বুল আলামিন হাত চলার সুযোগ না দিলে এই হাত চালাইতে পারতেন না। উনার কাজ করতে গিয়ে আপনার কিসের নাটক? আপনি হাজার সমস্যা থাকুক, হাজার ঝামেলা থাকুক, রোজা আপনাকে রাখতেই হবে। রমজান আসতেছে, রমজানের রোজা আপনাকে রাখতেই হবে, দুসরা আওয়াজের কোনো সুযোগ নাই। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এবং আমরা সারা বছর তো 11 মাস তো যাই করি না কেন, অন্তত রমজান মাসটাকে সামনে রেখে নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসি, মনটাকে শান্ত করি, মনটাকে নরম করে ফেলি, রোজা রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। যত ধরনের কাজ হোক, খাল্লি বাল্লি, আগে আমার রোজা, আগে আমার আল্লাহ, পরে দুনিয়া। ধন্যবাদ।